ফিফা বিশ্বকাপ ফাইনালের উদ্বোধনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উদ্বোধনায় সামিল হলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা উত্তর গেট এলাকায় সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় বসেই উপভোগ করলেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সঙ্গে ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ফুটবল প্রেমীদের উৎসাহকে আরও এক ধাপ বাড়িয়ে দেয় এদিনের এই আয়োজন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি কোনো নির্দিষ্ট দলকে আগাম বিজয়ী বলতে চান না। মাঠের লড়াইয়ে যে দল ভালো খেলবে জয় তাদেরই হওয়া উচিত। নিশ্চয়ই, কারণ আমাদের তো অলরেডি আমরা টু সাম এক্সটেন্ট ইউ ক্যান সে আমরা কিন্তু ওয়ার ডিক্লেয়ার করেছি, মানে জিরো টলারেন্স ড্রাগসের বিষয়ে। যারা ড্রাগস বিক্রি করে, পাশাপাশি যারা ড্রাগ এডিক্টেড, তাদের জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে একদিকে তো রিহ্যাবিলিটেশন সেন্টার করছি, একটা বিরাট বড় একটা বিশ্রামগঞ্জে ডোনার মিনিস্ট্রি থেকে আমরা টাকা পেয়েছি। তাছাড়া আমরা আমাদের বাজেট থেকে সমস্ত ডিস্ট্রিক্টকে, আমাদের 8টা ডিস্ট্রিক্টেই 20 করোড় আমরা খরচা করে বিভিন্ন জায়গায় অলরেডি আমাদের ভূমি পূজনও হয়ে গেছে। তো এটা তো একদিকে ট্রাই করছি, আরেকটা হচ্ছে প্রচুর সিজার হচ্ছে। তো এটা একটা এখন চলছে আমাদের, এবং আমাদের গৃহমন্ত্রীজিও খুব এই বিষয়ে খুব বারবার বলেছেন যে কোনো অবস্থায় ড্রাগ যারা জড়িত রয়েছে বিক্রির ক্ষেত্রে তাদেরকে ছাড় দেওয়া হবে। এবং আমরা আরও ইন্টেন্সিফাই করব, টুডে আর টুমরো আরও ইন্টেন্সিফাই করব। এবং ত্রিপুরার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ল্যান্ড ল, এবং 4 ভাগের 3 ভাগ এরিয়াই প্রায় অ্যাবাউট 850 কিলোমিটারই বাংলাদেশের সাথে আমাদের বর্ডার। এইরকম একটা জায়গার মধ্যে ফেন্সিংয়েরও প্রবলেম। তো এই জায়গার মধ্যে তারপরেও আমরা যেভাবে এটাকে প্রতিরোধ করছি, এবং এই ক্রেডিটগুলো যাচ্ছে আমাদের সমস্ত এজেন্সি, পুলিশ ডিপার্টমেন্টই হোক বা আমাদের আইনের বিষয় হোক, এনডিপিএস কেস, এগুলো কিন্তু আগে কিন্তু সাজা টাজা হতো না, এখন কিন্তু সাজা হচ্ছে, মনিটরিং হচ্ছে। এবং আমাদের সবাই জানে এখন তো সিনথেটিক ড্রাগ, আগে তো আমরা গাঁজা খালি জানতাম যে, এবং ত্রিপুরার থেকে এগুলো বাইরে যেত। এখন তো সিনথেটিক ড্রাগসও আমাদের মায়ানমার থেকে চলে আসছে। তো এগুলো আমাদের জন্য খুব চিন্তার বিষয়। থ্যাংক ইউ। দেখতে পেলেন মুখ্যমন্ত্রী এইভাবে আমজনতার সাথে মিশে ফুটবল উপভোগ করার দৃশ্য। গোটা উত্তর গেট যেন আলাদা এক উন্মাদনার সৃষ্টি করে।